এবার আপনাদের আবারও নিয়ে আসি কলকাতায় বিধাননগর চত্বর থেকে সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, একেবারে শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতির ছবিটা দেখো। দেখো, আপাততভাবে এখানকার যারা প্রার্থীরা রয়েছেন সেই প্রার্থীদের এই মুহূর্ত পর্যন্ত কোনো অভিযোগ কিন্তু নেই। তোমাকে পেছনের ছবিটা দেখাবো যে কিছুক্ষণ আগে পর্যন্ত এখানে কিন্তু লম্বা লাইন ছিল, অর্থাৎ যারা ভোটের দায়িত্বপ্রাপ্ত রয়েছেন সেই সমস্ত কাউন্টিং এজেন্ট বা দলীয় প্রার্থী কর্মীদের ভেতরে প্রবেশের জন্য যে লাইন, সেটা সেই লম্বা লাইন আমরা কিছুক্ষণ আগে পর্যন্ত দেখতে পেয়েছি। কিন্তু আপাততভাবে সব আস্তে আস্তে যারা কর্মীরা ছিলেন তারা ভেতরে ঢুকে গিয়েছেন এবং কিন্তু পুলিশের তরফ থেকে প্রচুর পরিমাণ পুলিশ কর্মী এবং যারা উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন তারাও কিন্তু সেখানে মোতায়েন আছেন। ফলে গোটা বিষয়টার নিরাপত্তা সুনিশ্চিত করবার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার প্রয়োজন সেই পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারাও কিন্তু ভেতরে আছেন। এছাড়াও এ রাজ্যের যারা পুলিশ কর্মী রয়েছেন তারাও কিন্তু ভেতরে প্রচুর পরিমাণে তারা মোতায়েন আছেন। ফলে সব মিলিয়ে বিধাননগর কলেজ চত্বরে এই নির্বাচনের গণনাকে কেন্দ্র করে যেন কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় বা কোনো ধরনের অশান্তি না হয় সেটা মোকাবিলা করবার জন্য জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে কথা তুমি বলছিলে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনো রকম কোনো ফাঁকফোকর নাম থাকে তার জন্য একদম চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন কোচবিহার একটি গণনা কেন্দ্র সামনে থেকে। আবির, এই মুহূর্তের কি পরিস্থিতি কি দেখছো? দেখো, শুরুতেই তুমি বলি দিনাটা কলেজের সামনে, সেখানে সিতাই কেন্দ্র এবং দিনাটা কেন্দ্রের কিন্তু গণনা সেখানেই হবে এবং সেখানে কিন্তু যখন কাউন্টিং এজেন্টরা ঢুকছেন তখন পাল্টা স্লোগান যেমন হয় তার সঙ্গে সঙ্গে তোমাকে দেখাবো কোচবিহার পলিটেকনিক কলেজের সামনে আমরা রয়েছি, যেখানে কোচবিহার উত্তর এবং কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের এখানে গণনা হবে। এবং ইতিমধ্যে আমরা দেখলাম যে লাইন দিয়ে যারা এজেন্টরা তারা ভেতরে প্রবেশ করছেন এবং তার সাথে যাদের কাগজ নেই তাদেরকে সেন্ট্রাল ফোর্স কোনো অবস্থায় ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না। সকালবেলায় দেখা গিয়েছে যে জমায়েত যাতে না করা হয় সেই জন্য সেন্ট্রাল ফোর্সের বাহিনী, বিএসএফ এর বাহিনী তারা এখানে যখন জমায়েতকে সরাতে যান তখন তাদের সঙ্গে তীব্র বচসা শুরু হয়ে যায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের। এবং এই বচসার পর তারা কিন্তু বজ্র অটুট একটি নিরাপত্তার বেষ্টনী তারা তৈরি করেছেন। পুলিশও রয়েছে এখানে। ডান দিকের ছবিটা শান্তনু দত্তকে বলছি দেখানোর জন্য। একদিকে যেমন চেকিং চলছে, ডান দিকে এখন দেখা যাচ্ছে যে এই বাংকার তৈরি হয়ে রয়েছে। এবং এই যে নির্বাচনে কিছুক্ষণ আগে মাইকে যেটা নির্বাচন কমিশনের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে প্রার্থীদের ভেতরে প্রবেশ করার জন্য স্ট্রংরুম খোলা হচ্ছে কোচবিহার উত্তরের, অর্থাৎ স্ট্রংরুম খোলা হচ্ছে কোচবিহার উত্তরের এবং গণনা তারই মধ্যে কিন্তু দিনহাটায় স্লোগান এবং পাল্টা স্লোগান চলছে। তুমি আমাদের ছবি দেখাতে থাকো আবির। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।